21শে জুলাইয়ের সমাবেশ, লোকসভা ভোট এবং বিধানসভা উপনির্বাচনের যে সাফল্য, সেই সাফল্যের পর এই প্রথম সমাবেশ। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন এবং প্রতিবারের মতো তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে নেতাজি ইন্ডোর, গীতাঞ্জলি স্টেডিয়াম, সেন্ট্রাল পার্ক, বিভিন্ন জায়গায় যে প্রস্তুতি, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, সেই ছবি আপনাদের সামনে রাখবো। আর আগামীকাল যে মঞ্চ, অর্থাৎ যে মূল সভাস্থল, যে মূল মঞ্চ, সেখানে থাকছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি কি বার্তা দেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অন্যদিকে আরো একটি বিষয় জানিয়ে শোরগোল পড়ে গেছে, তা হলো শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু মোর্চা বাদের সওয়াল জানিয়ে দিল্লিতে পর্যন্ত আঁচ পৌঁছেছে। সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যের পর এবার বিরোধিতা করলেন কে? বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি। কি বললেন তিনি রাখবো আপনাদের সামনে, অর্থাৎ কি পোস্ট করলেন তিনি এক্স হ্যান্ডেলে, সেই বক্তব্য আপনাদের সামনে রাখবো। তার আগে আজকের যে ছকভাঙা ছটার আলোচনার তার বিষয় দেখাবো আপনাদের। কাল তৃণমূলের 21শে জুলাই এবং জেলা থেকে ইতিমধ্যেই কলকাতামুখী সকল কর্মী সমর্থকরা, বিভিন্ন কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চে থাকবেন অখিলেশ যাদব। অত্যন্ত তাৎপর্যপূর্ণ কালকের এই বার্তা। সংখ্যালঘু মোর্চা বাদের সওয়াল শুভেন্দু অধিকারীর জানিয়ে শোরগোল পড়ে গেছে দিল্লিতে। সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যের পর শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরোধিতা করলেন সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকী। তিনি কি বলেছেন, অর্থাৎ কি পোস্ট করেছেন, তা রাখবো আপনাদের সামনে। আর অন্যদিকে নিজের অবস্থানে অনড় শুভেন্দু অধিকারী, আর তার এই মন্তব্য, অর্থাৎ তার এই বক্তব্যকে সমর্থন করেছেন তথাগত রায় এবং অর্জুন সিংও। এই হলো আজকে আমাদের ছকভাঙা ছটার আলোচনার বিষয়। তবে শুরুতেই যেদিকে নজর রাখবো তা হলো 21শে জুলাই, আগামীকাল তৃণমূলের 21শে জুলাই, এই সেই মঞ্চ একেবারে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে রেখেছি, যেখানে একদম প্রথমে যিনি থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাংসদরা, মন্ত্রীরা, অতিথিরা সেখানে থাকবেন এবং তারপর যে ব্যবস্থা রয়েছে, থাকবেন শহীদ পরিবারের সদস্যরা, যার যে মঞ্চের প্রস্থ 24 ফুট, দৈর্ঘ্য 40 ফুট এবং তারপর একদম তার পেছনের দিকে তৃণমূল বিধায়ক, কাউন্সিলর ও দলীয় নেতারা তারা থাকছেন এই মঞ্চে এবং অন্যান্য যারা সদস্যরা রয়েছে তাদের জন্য আলাদা করে বসার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই সেই মঞ্চ প্রস্তুত এবং আমাদের প্রতিনিধিরা সরাসরি সেখান থেকে রয়েছেন। আমি কথা বলবো তাদের সঙ্গে। আমাদের প্রতিনিধি আশাফুল হোসেন এই মুহূর্তে সরাসরি রয়েছে, অন্যদিকে অনির্বাণ বিশ্বাস রয়েছে, ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন, আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো। সুকান্ত মুখোপাধ্যায়ও রয়েছেন। আমি আশাফুলের কাছে যাব। আশাফুল, একদম মূল মঞ্চের সামনে থেকে তুমি এই মুহূর্তে রয়েছো, কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আসার কথা রয়েছে এবং সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তের প্রস্তুতির কি ছবি দেখতে পাচ্ছ? দেখো দেবস্মিতা, তোমাকে প্রথমেই বলি, যে কোনো মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন এবং তা নিয়ে চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের পদস্থ কর্তারা তারা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত হয়ে রয়েছেন। তৃণমূলের প্রথম সারির নেতৃবৃন্দের কয়েকজন এসে ইতিমধ্যেই পৌঁছেছেন। ফিরহাদ হাকিম, মালা রায়, মদন মিত্রের মতো নেতারা তারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাবার জন্য ইতিমধ্যেই পৌঁছে গেছেন। এবং তোমাকে দেখায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে এসে বসবেন, দেখো সাদা চেয়ার পাতা রয়েছে ঠিক মঞ্চের ডান দিকে। প্রতি বছর এখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বসেন, সেই রীতি মেনে পুলিশ প্রশাসন এবং দলের পক্ষ থেকে সেই ব্যবস্থা রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে বসবেন এবং তারপর শেষ মুহূর্তের পরিস্থিতি খতিয়ে রেখে প্রয়োজনীয় নির্দেশও তিনি দেবেন যে আর কি করতে হবে। এখন তার জন্য সকলেই অপেক্ষা করছেন। এবং দ্বিতীয় বিষয়, যে এবারের যে 21শে জুলাইয়ের যে সমাবেশ, নানা দিক থেকে তা তাৎপর্যপূর্ণ। কারণ লোকসভা নির্বাচনে তৃণমূলের ব্যাপক সাফল্য, তারপর উপনির্বাচনে ব্যাপক সাফল্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন এই শহীদ সমাবেশ শুধু শহীদ সমাবেশ হিসাবে পালিত হবে না, বিজয় দিবস হিসাবেও তৃণমূল পালন করবে। এই শহীদ সমাবেশ অর্থাৎ 21শে জুলাই শহীদ সমাবেশ হিসেবে নয়, বিজয় উৎসব হিসেবে পালন করা হবে। আর কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছবেন মূল মঞ্চের সামনে এবং সেখানে ব্যবস্থা করা হয়েছে সব রকম। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসবেন, চেয়ার পাতা রয়েছে সেখানে। এবার সরাসরি চলে যাব যেখানে কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। অনির্বাণ বিশ্বাস গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। অনির্বাণ, এই মুহূর্তের সেখানের কি ছবি, কর্মী সমর্থকরা তারা কি বলছেন?
আর দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে কর্মী সমর্থকরা কিন্তু জেলা থেকে আসতে শুরু করেছে এবং তার তুমি দেখতেই পাচ্ছ যে ইতিমধ্যে একটি বাস সেটিও কিন্তু শিয়ালদা স্টেশন থেকে এসে উপস্থিত হয়েছে এবং এখানে এই যে গীতাঞ্জলি স্টেডিয়াম তার সম্পূর্ণ কিন্তু তত্ত্বাবধানে রয়েছেন সুশান্ত ঘোষ এবং তার সাথে আমরা কথা বলবো। দাদা, সেটা হচ্ছে যে প্রচুর কর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন, এখনো পর্যন্ত কত কর্মীরা আসছেন এবং কোন কোন জেলা থেকে আসলেন? প্রায় 7 থেকে 8 হাজার কর্মী এখনও চলে এসছেন এবং আমাদের কাছে যা খবর আছে, রাস্তায় যা লোক সংখ্যা আছে, মোটামুটি 10টার মধ্যে এখানে আশা করছি 1000-15 লোক চলে আসবে এবং কালকে আমাদের এখানে 20 থেকে 22 হাজার লোকের থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। রাতের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে এবং যে হারে লোকজন আসছে আমাদের এখন আমরা আতঙ্কিত যে আমরা জায়গা কোত্থেকে দেবো সেটা চিন্তা করছি। আশেপাশের বিভিন্ন কমিউনিটি হল, বিয়েবাড়ি ফিয়েবাড়িগুলো আমাদের নেওয়া আছে, ওগুলো জরুরি ভিত্তিতে আমরা সেখানে লোক পাঠানোর ব্যবস্থা করব। অর্থাৎ তুমি শুনতেই পেলে যে একদিকে কিন্তু সুশান্ত ঘোষ তিনি পরিষ্কার জানাচ্ছেন যে পরিমাণ কর্মী সমর্থক আসতে শুরু করেছেন তাতে কিন্তু এই গীতাঞ্জলি স্টেডিয়ামের যে জায়গা সেই জায়গা হয়তো কম পড়তে পারে, তাই আশপাশের যে সমস্ত কমিউনিটি হল রয়েছে বোঝা গেল। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে ট্রাফিক কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, যদিও আগামীকাল ছুটির দিন, কিন্তু যে মিছিলগুলো আসবে একেবারে রুট ঠিক করে দেওয়া হয়েছে। সরাসরি কথা বলবো, ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূর, দেখো, রবিবার ছুটির দিন, রুট যদিও ঠিক করা রয়েছে। হাওড়া থেকে যে মিছিল যেগুলো 21শে জুলাইয়ের মঞ্চের দিকে আসবে সেগুলো হাওড়া ব্রিজ, ব্রেবন রোড হয়ে, নিউ সিআইটি রোড হয়ে, সেন্ট্রাল এভিনিউ হয়ে, ম্যাডাম স্ট্রিট হয়ে, SN ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার এই মূল মঞ্চের সামনে আসবে এবং শিয়ালদা স্টেশনের র্যালি আসবে শিয়ালদা স্টেশন, APC রোড, সেখান থেকে SN ব্যানার্জি এবং তারপর ধর্মতলা। সাউথ ক্যালকাটা থেকে যারা আসবে তারা আসবে আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে, ডোরিনা ক্রসিং হয়ে এই সভামঞ্চের সামনে, এবং উত্তর কলকাতা শ্যামবাজার 5 পয়েন্টস থেকে র্যালি করে শ্যামবাজার হয়ে, সেন্ট্রাল এভিনিউ হয়ে ধর্মতলার এই মূল মঞ্চের দিকে তারা আসবেন। ইতিমধ্যে আমাদের ক্যামেরা পার্সন সন্দীপ পাল সরাসরি ছবি দেখাচ্ছে। মঞ্চ তৈরির কাজ পুরোপুরি শেষ। পুলিশ আধিকারিকরা গোটা মঞ্চের দখল নিয়ে নিয়েছেন। সামনে যে রাস্তা বেন্টিং স্ট্রিট, একটু পরেই যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, আমরা সরাসরি ছবিটা দেখাবো। ইতিমধ্যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, আমরা দেখতে পাচ্ছি বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার, তিনি ইতিমধ্যেই চলে এসেছেন। রাজ্যের বেশ একদম ময়ূর, সেই ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি এসে পৌঁছেছেন আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন সেখানে। মঞ্চের কাজ পুরোপুরি শেষ হয়ে গিয়েছে যে তথ্য আমরা পেলাম। এবার আমরা আলোচনায় আসবো এবং যে 21শে জুলাই অর্থাৎ আগামীকাল একদম সমাবেশ, সেই সমাবেশে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন আর কিছুক্ষণের মধ্যেই, এবং এই যে লোকসভা ভোট যার সাফল্য, তারপর বিধানসভা উপনির্বাচন তার সাফল্য, এরপরে এই একটা মেগা সমাবেশ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা বিজয় উৎসব হিসেবে পালন করা হবে। আমি প্রথমেই অর্চনাদির কাছে যাব। অর্চনাদি, এটা কি উৎসব বলবেন আপনারা আমি জানি না, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সর্বপ্রথমে নোটিসেবল হলো কংগ্রেসের কর্মীরা সিপিএমের গুলিতে মারা গেল, উৎসব করছে তৃণমূল আর গালাগালি দিচ্ছে বিজেপিকে। এটা হলো মোদ্দা কথা। কিন্তু এই যে 21শে জুলাই, এটা পাগলু ডান্সের জুলাই, মানে নামে হবে না ডিম ভাতে হবে না র্যাম্প ওয়াকিং হবে নাকি ওই আপনার যেসব নামগুলো আছে, পার্থ বালু, জয়ন্ত জায়েন্ট, জেসিবি জামাল, শাহজাহান, সাদ্দাম, সুবোধ, নাম তো অগণিত, এদের এইসব রত্নদের বাদ দিয়ে কাকে কোথায় বসাবেন, কিভাবে চালাবেন সে হবে। এই 21শে জুলাই অ্যাকচুয়ালি ওরা চেষ্টা করছে, ইন্ডিজোটের আবার লোকজন আসছে, 2-4 জন আসছে, বেচারা কংগ্রেস সিপিএম বাদ গেল, তাদেরও নেওয়া হলো না। ভবিষ্যতে 26শে ইন্ডিজোটের জোট কতখানি থাকবে সেটাও এই সবাই বোঝা যাচ্ছে। বেছে বেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রাধান্য করার জন্য এক দলকে বাদ দিয়ে না। এই একটা কথা শুধু লাস্ট বলে দিই, সেটা হলো দেখুন 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় করেন, কিন্তু তার যে শহীদ পরিবারের মানুষগুলোর কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। কারণ কি, এই মানুষগুলো, তাদের যে ছেলেগুলো মেয়েগুলো প্রাণ হারিয়েছিল 13 জন, তারা এখন তাদের বন্ধু সরকার সিপিএম এর সঙ্গে দোস্তি করে তারা করছে। তারা কি দেখতে পাচ্ছেন 21শে জুলাইয়ের প্রেক্ষাপট ইতিহাস আপনারা সকলেই জানেন যে নো আইডেন্টি কার্ড নো ভোটের যে লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শহীদ হয়েছে বেশ কিছু মানুষ। তো স্বাভাবিকভাবে সেটার উদ্দেশ্যে প্রত্যেক বছর প্রায় 30 বছর ধরে এই কর্মসূচি চলছে এবং
এই কর্মসূচির উদ্দেশ্য একটাই, শহীদদের তর্পণ করা, কিন্তু পাশাপাশি সাম্প্রতিককালের রাজনৈতিক প্রেক্ষাপটের উপরেও কিছু বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশিকা দেন। এমনিভাবে যেহেতু এবারের একটা মেসিভ ভিক্টরি অন্ততপক্ষে বাংলায় হয়েছে, স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সামনে একটা বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের চলার পথ কী হবে। আর অর্চনাদিরা বলছে বটে, অর্চনাদিকেও আমরা একসময় 21শে জুলাইয়ের মঞ্চের আশেপাশে দেখতাম, তখন কেন তিনি যেতেন আমার বোধগম্য হচ্ছে না। তো স্বাভাবিকভাবে অনেকে অনেক কিছু বলে, কিন্তু 21শে জুলাইয়ের যে আবেগ, সেই আবেগ গোটা বাংলার ছাপিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে এই আবেগ রয়েছে। সেই আবেগের ভিত্তিতে আজকে অখিলেশ যাদবরা আসছে, বিভিন্ন সময় বিভিন্ন জাতীয় নেতৃত্বরাও এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে আগামী দিনের ইন্ডিয়া জোট হোক, বিভিন্ন প্রেক্ষাপটে বক্তব্য রাখবেন। আর ইন্ডিয়া জোটকে নিয়ে অর্চনাদিকে ভাবতে হবে না, এনডিএ জোটটা নিয়ে ভাবুক। কারণ ওই উত্তরপ্রদেশের সেই যাত্রা নিয়ে নীতিশ কুমার সহ তার শরিকরা কি বলছে সেটা নিয়ে ভাবুক, সেটা কতদিন তাদের এনডিএ জোট টিকবে সেটাই এখন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নো এপিক নো ভোট, এদিকে একজন স্লিপ নিয়ে 10টা 15টা করে চাপ্পা মারছে। আপনাদের নো এপিক নো ভোট এটা? মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই রক্ষিতেই টিএন সেশন তখন নির্বাচন কমিশনার ছিলেন, বাধ্য হয়েছেন এই আইডেন্টি কার্ড আনতে, যে আইডেন্টি কার্ড শুধু ভোটাধিকার আইডেন্টি কার্ড নয়, ভারতবর্ষের নাগরিকত্বের একটা অন্যতম পরিচয়পত্র। এটা আপনাদের জেনে রাখা উচিত। আজকে সেই পরিচয়পত্র মানুষের একটা অধিকারে পরিণত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াই আন্দোলনের ফলে। একদম এই 21শে জুলাই জানিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, যেরকম আমরা চর্চা করছি, আলোচনা, এখানে আলোচনা সমালোচনা চলছে, কিন্তু ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হবেন আর কিছুক্ষণের মধ্যেই। তবে আর কিছুক্ষণ আগেও যে ছবি আমরা দেখতে পেয়েছি, সায়নী ঘোষ তিনি এসেছেন, মদন মিত্র কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র তিনিও সেখানে পৌঁছেছেন। কি বলেছেন তিনি সেখানে যাওয়ার পর শোনাবো আপনাদের। স্মৃতির রোমন্থন, এবং যদি 21শে জুলাই না থাকতো, যেমন জগাই মাদাই না থাকলো তবে নিমাইকে কি চিনত লোকে, তেমনি 21শে জুলাই না থাকলে আমরা হয়তো কোনোদিন সিপিএমের ক্ষমতার অবসান দেখতেই পেতাম না। শহীদদের আমরা প্রণাম জানাই, শহীদদের জন্যই আমরা, অতএব আজকের দিনটা সারাদিন ধরে শহীদ তর্পণ এবং কালকে শহীদদের উদ্দেশ্যে বুকে রক্ত দিয়ে রক্ত ঋণ শোধ করা। যেন মনে হচ্ছে কালকের দিন কিন্তু অনেক দিন হয়ে গেল। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, ভুলি নাই 21শে জুলাই। কৌস্তবদা, মদন মিত্র বলছেন যে 21শে জুলাই না থাকলে সিপিএম এর ক্ষমতার অবসান আমরা হয়তো কোনোদিন দেখতেই পেতাম না। উনি আসলে তো এখন ওনার ছেলের বউ জয়ন্ত সিংকে এঁটো কেক খাওয়াচ্ছেন, শুনলাম স্পেন না লন্ডন নিয়ে গেছিলেন মদন মিত্র। জয়ন্ত সিংয়ের পাপ স্খলন করতে এসছেন, মুখ্যমন্ত্রীকে মুখ দেখাতে এসছেন। সব মন্ত্রীরা আগে থেকে জেনে নেন কখন দিদি আসবেন, এসব হবে, কোনো অসুবিধা নেই। কথাটা এটা হচ্ছে যে তর্কের খাতিরে যদি ধরিয়েও নিই, আন্দোলন কি ছিল? নো কার্ড নো ভোট। কোথায় আন্দোলন হওয়ার কথা ছিল? আন্দোলন হওয়ার কথা ছিল হচ্ছে ইলেকশন কমিশনের অফিসের বাইরে। করলেন কোথায়? মহাকরণের বাইরে। কিছু গরিব মানুষকে নিজে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য 21শে জুলাই যে ঘটনা ঘটেছিল অনেক বছর আগে, আসলে যুব কংগ্রেসের নেত্রী ছিল, মানুষকে নেশাগ্রস্ত অবস্থায় পুলিশের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল। এবং কিছু যারা প্রাণ হারালো, কেন প্রাণ হারালো, কী কারণে প্রাণ হারালো বের করতে হবে। আর যিনি তর্কের খাতিরে ধরেনি বামফ্রন্ট সরকার খারাপ, যিনি ট্রিগার চালাবার দায়িত্ব নিয়েছিলেন তিনি পরে তৃণমূল কংগ্রেসের নেতা হয়েছেন। এই তো তৃণমূল কংগ্রেস। কাজে এসব বলে লাভ নেই। কিসব র্যাম ফ্যাম নাকি হচ্ছে শুনছি, কালকে ড্যান্স ফ্যান্স কী হবে আমি বলতে পারবো না, কিন্তু এটুকু বলছি আগামীকাল এটা মানি আমরা যে কিছু গরিব মানুষ এখনও তৃণমূল কংগ্রেস করেন, এটা আনফর্চুনেট, তারা আসবেন। আমি অর্চনাদির মতো ডিম ভাতকে ছোটো করতে পারবো না, গরিব মানুষ ডিম ভাত খায় তাতে কোনো অসুবিধা নেই, অর্চনাদিদের এটাই সমস্যা। আসলে জেসিবি, শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, জয়ন্ত সিংদের পার্টি, এই পার্টি এই বহাল তবিয়তে চলছে। তার কারণ ইডি সিবিআই এর কোনো ভূমিকা নেই, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা হয় না, বিজেপি নিতে দেন না। বেশ সরাসরি যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন, একদম সভাস্থলে তিনি এসে পৌঁছেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল, তিনি এই মুহূর্তে সরাসরি যে ছবি আমরা দেখতে পাচ্ছি 21শে জুলাইয়ের যে সভা মঞ্চ, সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন। তিনি সভাস্থলে এসেছেন, প্রতিবারের মতো এবারও তিনি এসেছেন। তিনি পরিস্থিতি একদম সরেজমিনে দেখতে এসেছেন। ফিরহাদ হাকিম তার সঙ্গে রয়েছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই মদন মিত্রও এসেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের সভা মঞ্চ একেবারে আগামীকাল 21শে জুলাই, এবং সেই সমাবেশের আগের দিন তিনি মঞ্চ একদম প্রস্তুত, তার মঞ্চ এবং সেই মঞ্চ তিনি খতিয়ে দেখতে এসেছেন। সেখানে কারা কারা এসেছেন, কিভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে, সমস্ত কিছু তিনি খতিয়ে দেখতে এসেছেন। প্রতিবার তিনি আসেন এবং প্রতিবারের মতো এবারও মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন, একদম মূল মঞ্চের সামনে তিনি যাচ্ছেন। সেই ছবি আপনাদের সামনে রেখেছি। সেখানে ফিরহাদ হাকিম রয়েছেন, মালা রায় রয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, মদন মিত্র তিনিও গিয়েছেন এবং নবনির্বাচিত সাংসদ সায়নী ঘোষ তিনিও গিয়েছেন সেখানে। সরাসরি যে ছবি দেখতে পাচ্ছেন 21শে জুলাইয়ের মঞ্চ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন। ইতিমধ্যে প্রচুর কর্মী সমর্থকরা তারাও এসে পৌঁছেছেন কলকাতায়, জেলা থেকে প্রচুর কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন, তাদের থাকারও ব্যবস্থা করা হয়েছে। এবং যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে রেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভা মঞ্চে এসে পৌঁছেছেন। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিনিট দুয়েক আগে 21শে জুলাইয়ের যে মূল মঞ্চ সেখানে এসে পৌঁছালেন। এর আগেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যারা এমপি এমএলএ ছিলেন তারা এসে গেছিলেন। কলকাতার পুলিশ কমিশনার বেনেট গোয়েল তিনি ছিলেন একটা আলাদা জায়গা পেন্টিং স্ট্রিটের ওপর রীতি অনুযায়ী। প্রত্যেক বছর মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের যে মঞ্চ সেখানে কিন্তু তিনি আসেন, ইন্সপেকশনের জন্য, পরিদর্শনের জন্য আসেন এবং সেই মোতাবেক তিনি এসেছেন। এবং এই মুহূর্তে কলকাতার পুলিশ কমিশনার থেকে অ্যাকম্পানি করছেন, সঙ্গে ববি হাকিম, কলকাতার মেয়র রয়েছেন, তৃণমূল কংগ্রেসের আরো বেশ কয়েকজন নেতৃত্ব রয়েছেন। 21শে জুলাইয়ের যে মূল মঞ্চ, সেই মঞ্চের পেছনে যে ভিভিআইপি জোন রয়েছে বেন্টিং স্ট্রিটের ওপর, সেখানে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন। সেখান থেকে এখানে বেশ কিছু চেয়ার রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তৃণমূল সাংসদ সায়নী ঘোষ থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং আরো বেশ কয়েকজন, মদন মিত্র, শান্তনু সেন, তৃণমূলের যার নেতৃত্ব তারা এখানে রয়েছেন। এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি তিনি কিন্তু পেছনে, স্টেজের যে পেছনে যেখানে তার ভিভিআইপি এন্ট্রি, সেখান থেকে উঠবেন। কালকে অতিথিরা সেখান থেকে গিয়ে রীতি অনুযায়ী তিনি চেয়ারে বসেন। প্রত্যেক বছর 21শে জুলাই এর ইন্সপেকশনে আসেন এবং এইভাবেই পেন্টিং স্ট্রিটের পাশে যে রাস্তা আছে সেখানে তিনি বসেন। সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন এবং তিনি দলের নেতৃত্বের সঙ্গে কথা বলছেন। সরাসরি সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন 21শে জুলাইয়ের যে সভা মঞ্চ তার সামনে। মেয়র ফিরহাদ হাকিমও সেখানে রয়েছেন, মদন মিত্র, মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য তারাও সেখানে উপস্থিত রয়েছেন এবং সায়নী ঘোষ, নবনির্বাচিত সাংসদ সায়নী ঘোষ তিনিও উপস্থিত হয়েছেন সেই সভা মঞ্চের সামনে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তার জন্য যে বসার জায়গা করা হয়েছিল সেখানে একদম মঞ্চের পাশে, সেখানে তিনি এই মুহূর্তে বসেছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন 21শে জুলাইয়ের যে সভা মঞ্চ, সেই মঞ্চের সামনে পৌঁছেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যবস্থা কিরকম নেওয়া হয়েছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখছেন তিনি। এই মুহূর্তে কথা বলছেন ফিরহাদ হাকিমের সঙ্গে। এবার আলোচনায় আসবো সরাসরি পার্থ প্রতিমদা। আমি শুনছিলাম কৌস্তবদার বক্তব্য যে কেন কলকাতার রাজপথে নো আইডেন্টি কার্ড নো ভোটের আন্দোলন হলো, সেটা তো নির্বাচন কমিশনের ওখানে হওয়ার কথা। চীনে বা রাশিয়ায় যখন হয়, সিপিএমরা এখানে বিজয় উল্লাস করে পটকা ফোটায়, সেখানের যৌক্তিকতা কোথায় আমরা জানি না। যে কোনো আন্দোলন, লড়াই রাস্তায় নেমেই করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এরকম বহু আন্দোলন রাস্তায় নেমে করেছেন এবং 21শে জুলাইয়ের একটা আন্দোলন একটা দিক নির্দেশিকা করেছে, ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থায় একটা নতুন দিশা দেখিয়েছে। আমরা সেটা বিশ্বাস করি এবং মানুষ বিশ্বাস করে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এখনও মানুষ আস্থাশীল রয়েছে, তার আন্দোলনের প্রতি আস্থা রেখেছেন এবং পরপর নির্বাচনে তার কিন্তু প্রতিফলন আমরা দেখেছি। কৌস্তবদা বলছিলেন যে কিছু সাধারণ মানুষ বা গরিব খেটে খাওয়া মানুষও তৃণমূল সঙ্গে আছে। গরিব খেটে খাওয়া মানুষের বেশিরভাগ অংশই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। যারা বামপন্থা নিয়ে এত বেশি কথা বলে তাদের সঙ্গে মানুষ নেই, কারণ মানুষ তাদের এই মেকি গরিব দরদিকে বিশ্বাস করে না। যারা 100 দিনের কাজ নিয়ে আন্দোলন করে না, কিন্তু অন্যান্য অনেক বিষয় নিয়ে, আন্তর্জাতিক বিষয় নিয়ে তারা বেশি আন্দোলন বা কর্মসূচি নেয়। এটাই দুর্ভাগ্য। গরিব মানুষের হাতে কাজ, পেটে ভাতের কথা তারা বলতে অত বেশি সাহস যোগায় না। কৌস্তবদা,
আমি বলবো যে আমার বন্ধু পার্থপ্রতিমবাবু বললেন, আমি আসলে চায়না বা রাশিয়া বা উগান্ডা ভানুতুয়াতেও তো চলে গেছে ভাইপোর বন্ধু, সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই। আসলে আমি যে কথাটা বলতে চাইছিলাম, যেখানে করার কথা সেখানে না করে কিছু অল্প বয়সী ছেলেকে একেবারে নেশাগ্রস্ত অবস্থায় পুলিশের সামনে ঠেলে দেওয়া হলো। যারা শহীদ হয়েছেন তার মধ্যে 4-5 জন আছে অ্যালকোহলে লিভার বাস্ট করে গেছে, আমরা জানি সেসব রিপোর্ট, আমরা জানি সেসব, বলছি না আমি এসব কথা। আসলে নিজের মুখ্যমন্ত্রী আসলে সিঙ্গুরের কারখানা তাড়িয়েছেন নিজের চাকরি কনফার্ম করার জন্য, নিজের চাকরি কনফার্ম করার জন্য বাংলার ভবিষ্যৎকে অন্ধকারে পাঠিয়েছেন। এবং ন্যানো গেল সানন্দে, দিদি নাচেন আনন্দে, সানন্দে কেন গেল, কার সাহায্যে গেল, কোন দিদিদের সাহায্যে গেল, আমরা জানি সেসবটা বিজেপির সাহায্যে চলে গেল। আমি বলিনি, শেষ করিনি, এটা কথা আমি আবার বলছি, বিজেপি যত এই প্রোগ্রামকে ডিমভাত ফিমভাত এসব বলবেন, তো আসলে আপনি কেন্দ্রীয় নেতাদের বলুন যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা এরকম দেখেছি। দিনহাটায় 5ই ফেব্রুয়ারি গুলি চলেছে, ফরওয়ার্ড ব্লকের বেশ কিছু মানুষ গুলিবিদ্ধ হয়েছে, তারাও এরকম তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল কিনা আমরা জানি না। এইরকম পুলিশের গুলি চালানো, বিশেষ করে বাম জামানায় আমরা অনেক চাক্ষুষ করেছি। স্বাভাবিকভাবে মানুষের জন্যে লড়াই, মানুষের রুটি রোজগারের জন্য লড়াই, মানুষের অধিকারের জন্য লড়াই, এই লড়াই চলবে আবহমান কাল ধরে। এবং 21শে জুলাই তার স্মৃতিবাহক, 21শে জুলাই তার পথপ্রদর্শক। তাই 21শে জুলাইয়ের নিয়ে এত উন্মাদনা, এত মানুষের ভিড়। আজকে 21শে জুলাইয়ের একদিন আগেই বিভিন্ন জেলা থেকে কয়েক লক্ষ মানুষ এসে কলকাতায় হাজির হয়েছে নেত্রীর বক্তব্য শুনতে, আগামী দিনের দিশা জানতে। মানে আমি একটা কথা পার্থদা মানে বলতেই হচ্ছে, 21শে জুলাই যেরকম আমরা দেখতে পাচ্ছি সভা মঞ্চ সবকিছুই রয়েছে, সবকিছু একদম ব্যবস্থা করা হয়েছে, পরিপাটিভাবে ব্যবস্থা, কিন্তু আমাদের মালদার মানিকচকের ঘটনা আমরা দেখতে পেলাম, মানে গুলি চললো সেখানে। বিরোধীরা বলছে যে মানে মানে পুলিশ সেখানে সেভাবে কোনো রকম কোনো জায়গায় করতে পারছে না। পুলিশের সেই যে পদক্ষেপ, সেই কঠোর পদক্ষেপ কিন্তু মানে ট্রিগার হ্যাপি পুলিশ বলা হচ্ছে, মানে বিরোধীরা বলছে, মানে সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কাল 21শে জুলাই অবশ্যই সেই ছবি দেখতে মানে দেখাচ্ছি আমরা। অর্চনা, আমার বক্তব্য ছিল এটা, দেখুন পুলিশ কি সুন্দর গুলি টুলি চালিয়ে কত কি করে দিল। যখন সিএ আন্দোলন হচ্ছিল, দিনের পর দিন সব স্টাকডাউন হয়েছিল, কোথায় ছিল কলকাতা মমতা ব্যানার্জির পুলিশ? যখন আপনি কিছুদিন আগে আমাদের একজন ন্যাশনাল স্পোক্স পারসন একটা বক্তব্য রাখার জন্য পুরো উলিবেরিয়া হাইওয়ের উপরে, আমি রাস্তায় ছিলাম 12 ঘন্টা আটকে, গাড়িতে টায়ার জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে, রাস্তা বন্ধ করে, পুরো শহর ব্লক করে, পুলিশ তখন গুলি চালায়নি। পুলিশ হলো সিলেক্টিভ গুলি চালায় ঠিক সেই সময় যখন তাদের সাথে আছে ঘা পড়ে। আর এই যে মমতা ব্যানার্জির পুলিশ বলছেন গুলি চালায় না, আপনি বলুন এই যে পুলিশ 21শে জুলাইয়ের পুলিশ, তখনও তো মমতা ব্যানার্জিকে আমরা দেখেছি। এই উৎসবটা কি সত্যি সত্যি, এই যে আনন্দ উৎসব লোক দেখানো, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য? তিনি তো সুবিধা নিয়েছেন, তিনি তো কংগ্রেসের লোকেদের মারিয়েছেন তৃণমূলকে দিয়ে, বিনিময়ে তিনি গদিতে এসছেন, তিনি তো সুবিধাভোগী। কিন্তু একটা বিষয় আমরা দেখতে পেলাম, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবারের মতো যেরকম যান সেরকম গিয়েছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত আমরা কিন্তু কোনো সক্রিয় ভূমিকা তাকে দেখতে পেলাম না। মহানন্দাদি, দেখো 21শে জুলাইয়ের এই মঞ্চটা তৃণমূল কংগ্রেসের জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সারা বছর কর্মীদের প্ল্যান অফ অ্যাকশন হোক বা যাই হোক, সেই বার্তাটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে দেন। এবং একটা কথা মানতেই হবে যে সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী জোট যেটা তৈরি হয়েছে, ইন্ডিয়া জোট, তার একটা প্রধান মুখ হচ্ছেন মমতা ব্যানার্জি, এবং লড়াইটাও কিন্তু করেছেন, উনি জিতেছেন লোকসভা ভোটে, এটা তো অবশ্যই আছে, এক ফ্যাকচুয়াল ব্যাপার এটা। কিন্তু যেটা প্রশ্নটা তুমি করলে, যে অনেক আলোচনা কিন্তু হয়েছে এর মধ্যে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জি মানে ভার্সেস, কিন্তু এই মঞ্চ থেকে আমরা নিশ্চয়ই কালকে এই বার্তাটাও দেখতে চাই যে কিভাবে তারা সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছেন। অর্থাৎ নিশ্চয়ই মমতা ব্যানার্জির উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দলে গুরুত্বপূর্ণ একজন যুব নেতা, কাজেই এখনো পর্যন্ত তাকে দেখা না গেলেও কালকে কিভাবে তারা রিপ্রেজেন্ট করছেন এবং কি বার্তা দিচ্ছেন সেটা সারা বাংলার মানুষও দেখবে, সারা ভারতবর্ষের মানুষ দেখবে। এবং এটা অবশ্যই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম লোকসভা নির্বাচনের আগে একই মঞ্চ থেকে বার্তা দিয়েছিলেন এবং একই সঙ্গে সব প্রার্থী ঘোষণা করেছিলেন, আগামীকালের মঞ্চেও নিশ্চয়ই মানুষ এটা জানতে চাইবে যে তাদের প্ল্যান অফ অ্যাকশনটা অবশ্যই নজর থাকবে। অর্চনাদি, তৃণমূল দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এবং আপনারা দেখেছেন ওনাদের ব্যাকড্রপ যেটা তৈরি হয়েছিল, অভিষেক ব্যানার্জির মূর্তি এই ছবি ছিল না,
এবং ছিল না বলে সুব্রত বক্সিকে যে কি পরিমাণে তৃণমূলের দলের কাকে মঞ্চে থাকবে আপনি নিজের দল দেখুন না, না, নিজে নরেন্দ্র মোদী তো তাই করে। আমার দলটা পরে নরেন্দ্র মোদী ছাড়া আর কি আছে? প্রশ্ন উঠলে নরেন্দ্র মোদী ছাড়া আর কি আছে? অবশ্যই বলবো। কি বলেন? আমাদের দলে কিছু নির্দিষ্ট নিয়ম আছে। আমাদের এরকম ইচ্ছে হলেই উঠে যা কিছু করা যায় না, ইচ্ছে হলে কাউকে কেটে বাদ দিয়ে দেওয়া যায় না। আমাদের একটা জায়গা আছে, সেখান থেকে মিটিং আছে। এই যে বলছেন এটা ওটা, তৃণমূলের দলে কার ছবি থাকলে এসব আলোচনা না করে ওখানে দাঁড়িয়ে বিদ্যুতের দাম কমান। দাঁড়িয়ে বাজেট না তৈরি না, করে, অর্চনাদি ওখানে জানেন দাঁড়িয়ে না, তিনি সব করে। অর্চনাদি জানেন না, মিথ্যে কথা বলছেন। মিথ্যে 21শে কথা। জুলাইয়ের মঞ্চে কখনোই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকতো না, এটা নতুন কিছু বিষয় না। সুব্রত বক্সী, আপনারা না জেনে বলছেন, আপনি একটা টাকা পড়েছে 21শে জুলাইয়ের ব্যাকড্রপ দেখাবেন যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখাবেন। আপনি তাই জন্য এই কথা বলবেন না, বরং আপনাদের আমরা দেখেছি আগে নরেন্দ্র মোদীর পাশে অমিত শাহ বসতো, এখন রাজনাথ সিংকে বসাতে হচ্ছে। এটাই হলো আপনাদের কর্পোরেশন পলিটিক্স, এটাই হলো আপনাদের পলিটিক্সের বিভিন্ন সময় সমঝোতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সমঝোতা। আপনাদের তৃণমূলের দ্বন্দ্ব মানে বকটুই, সেটা বুঝতে হবে। আমি শুধু দুটো বেশ কথা বেশ বলবো। এই একুশে জুলাই সমস্ত আপডেট বেশ কৌস্তব দা ওয়ান লাইনার। মানুষের কাছে এটা এজেন্ডা না, ভাইপোর ছবি থাকবে নরওয়ে থেকে ভাইপো ফ্লাইটে করে স্পেশাল ফ্লাইটে ফিরেছে, এটা এজেন্ডা না। এজেন্ডা হচ্ছে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। আলু হাত দেওয়া যাচ্ছে না, পেঁয়াজ হাত দেওয়া যাচ্ছে না, সবজি হাত দেওয়া যাচ্ছে না, বিদ্যুতের দাম, বিজেপির খুশি হওয়ার কোনো কারণ নেই, পেট্রোলের দাম, ডিজেলের দাম, কেরোসিন তেলের দাম, রান্নার গ্যাসের দাম, এইটা হচ্ছে এজেন্ডা। এখন কি তৃণমূল একেবারে কংগ্রেস 21শে জুলাই সমস্ত আপডেট তুলে ধরবো। তার পাশাপাশি অবশ্যই একটা বিষয় নিয়ে আলোড়ন সৃষ্টি হচ্ছে, তা হলো শুভেন্দু অধিকারীর মন্তব্য।